আজকে রবিবার ও সপ্তাহের অন্য দিনে রবিবারের মতন কিন্তু একদমই না। আমরা 4টে মানুষ অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8:30। আমি মোটামুটি 7:30টার মধ্যে উঠে গেছি। তারপরে আমার বড় মেয়েটি, তারপরে এই যে ছোট্ট মেয়েটি উঠে কিন্তু আমার কোলের মধ্যে চলে এসেছে। আমি বললাম কি হয়েছে? এসেই না কাঁদছে। আমি কিন্তু বুঝতে পারিনি। বলছে মাম্মা আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। কেনই বা স্বপ্ন দেখবে না? কাল রাতে বসে বসে ভূতের বই দেখছিল। অনেকবার বারণ করেছিলাম, আমার কথাটা কিন্তু একটুও শোনেনি। আর ওই স্বপ্ন দেখে কান্নাকাটি তো একটু চললো। তারপর আমি বলছি শিগগিরই ব্রাশ করে নাও, আমরা বাইরে যাব। বলছে বাইরে কোথায়? বললাম একটু মুদির মাল নিয়ে আসতে হবে। বলে ওটা কি বাইরে হলো নাকি? ওটা তো তুমি দোকানে যাবে। আমি বুঝালাম, কিছুই হলো না। এই যে কর্তামশাই কোলে করে নিয়ে যাচ্ছে ব্রাশ করানোর জন্য। দেখা যাক কর্তামশাইয়ের কথা শুনবে কি শুনবে না। মনে হয় না শুনবে, কারণ আমার ছোটো মেয়েটি যদি একবার কান্না জুড়ে দেয় সেটা কিন্তু সহজে থামে না। ও ওখানে বেসিনের সামনে দাঁড়িয়েই আছে ব্রাশ করার জন্য। আর আজকে না আমি খুব একটা ভালো জিনিস করব। আমি আর আমার বড় মেয়ে, মানে আমার বড় মেয়েটার নাম হলো তাসু, আমরা দুজনে মিলে একটা ক্রাফট করব। অনেক দিন ধরে ভাবছি, ঘরে কিন্তু অনেকগুলো জিনিস আছে ক্রাফট করার, কিন্তু ভাবলাম যে না, আজকে রবিবারের দিন আছে, আমরা দুজন মিলে করি। তা যে ক্রাফট করতে বসলাম অমনি আমার ডাক আসলো। ছোট্ট মেয়েটি বলে মাম্মা একটু গরম জল এনে দাও। কেন কি বন্ধুরা, এখানে গরম জল ছাড়া মুখ কিন্তু ধোয়া যায় না। কিন্তু আমার কিন্তু কোনো গরম জল লাগে না মুখ ধুতে। কেন আর যাই হোক না কেন, আমি কোনো সময় না গরম জল দিয়ে মুখ ধুই না। তা যথারীতি আমার ছোট্ট মেয়েটির দাঁত মাজা হয়ে গেল, মুখ ধোয়া হয়ে গেল। আর এবারে আমি এসে গেছি রান্নাঘরে ভাত বসাতে। বুঝে পাচ্ছি না কী রান্না করব। আমি আর মুদির দোকানে গেলাম না। আমার কর্তামশাই মেয়ে দুটিকে নিয়ে যাচ্ছে। বলছে যে ওরা বাইরে গিয়ে ইডলি বড়া সব খেয়ে আসবে আর আমার জন্য নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে, তাহলে যখন যাচ্ছ তাহলে সবজি বাজার আর মুদির মালটাও করে নিয়ে আসো। 3-4টে তো থলে নিয়ে গেল। দেখা যাক কী কী নিয়ে আসে। অর্ধেক জিনিস আনবে আর অর্ধেক জিনিস আনবে না, কারণ কিছুই কিন্তু লেখেনি, সব মুখে মুখে হচ্ছে। তা মুখে মুখে একটা মানুষের কতটা যে মনে থাকে সে আমি ভালোই জানি। আজকে না চিকেন করতে একদম ইচ্ছা করছে না। আজকে একটু ডিম রান্না করবো, একদম পাতলা পাতলা ঝোল। ইচ্ছে করছে না, যদি এই কথাটা পুরোপুরি বলি তাহলে একটু ভুল হবে। ডিমটা করছি বন্ধুরা এই জন্য, একে তো রবিবার, সবজি খেতে তো একদমই ইচ্ছা হয় না রবিবার দিন। কিন্তু রবিবারে একটু ননভেজ মানে মাংস কিছু একটা খাই। কিন্তু না বন্ধুরা, আমার বড় মেয়েটির তো শরীরটা ভালো না। মাংস রান্না করতে গেলে একটু তেল মশলা বেশি পরিমাণে পড়ে যাবে। তোমরা আগের ভিডিওটি দেখে বুঝতেই পেরেছো, স্কুলে বমি করেছিল, ঘরে বমি করেছিল, এখন ওর ওষুধ চলছে। আর এখানে নাসিকে একটা সিস্টেম আছে, ডাক্তারখানায় গেলে সবার প্রথমে বলে ভাত বন্ধ করতে, ননভেজ বন্ধ করতে, ডিমটা খাওয়া যেতে পারে। ওই জন্য যেহেতু ডাক্তারের কথা শুনছি, ডাক্তারের মতে যখন ওষুধ খাওয়ানো হচ্ছে, সেই জন্য কিন্তু ননভেজটা আজকে আর করছি না, ডিমটা হালকা করে রান্না করব। এখানে যে কোনো ডাক্তারকে দেখাতে গেলে সবাই আগে বলে তোমরা বাঙালি মানুষ, এত পরিমাণে তোমরা ভাত খাও, মাছ খাও, এই জন্য তোমাদের এত পরিমাণে শরীর খারাপ হয়। জানি না এখানকার ডাক্তারদের এই মানসিকতাটা কেন। এটা আজকের প্রথম কথা না, যখন থেকে আমি এখানে ডাক্তার দেখানো শুরু করেছি, মানে 16 বছর আগে, তখন থেকে কিন্তু একই কথা প্রত্যেক ডাক্তারই বলে। তা যখন এখানে থাকি তাহলে ডাক্তারদের কথা একটু একটু শুনতে হয়। ওই জন্য কিন্তু আজকে চিকেন মটন কিছুই বানালাম না, ডিমের ঝোল একদম পাতলা করে বানাবো। আর মনটাও কিন্তু খুব একটা ভালো লাগছে না, কেন মেয়েটি যদি খেতে পারতো ঠিকঠাকভাবে তাহলে অসুবিধা হতো না। ও কিছু খেতেও পাচ্ছে না। কিছু খেতে দিলে বলছে মা আমার বমি পাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওর পেটে পুরো ইনফেকশন হয়ে গেছে। আর এই দেখো আমার জন্য এনেছে ইডলি, 2টো ইডলি আর 3টে বড়া, মানে এটাকে বলে মিন্দু বড়া আর চাটনি। প্রথমে ভাবছিলাম খাবো না, থাক রেখে দিই, পরে খাবো। ওই জন্য আমি রেখেই দিলাম, এখন আর খেতে ইচ্ছা করছে না। তারপরে এসে গেছি ঠাকুর ঘরটা মুছতে। আজকে সবই কাজ করছি কিন্তু কোনো কাজের মধ্যে কোনো এন্থু খুঁজে পাচ্ছি না। জানি না কেন এরকম হচ্ছে। দুদিন পরে আমার বড় মেয়েটিকে নিয়ে যাব ব্লাড টেস্ট করাতে আর সোনোগ্রাফি করাতে, কেন কি ডাক্তার মানে আন্দাজ করছে হতে পারে পেটে ইনফেকশান হয়েছে, কিন্তু কোনো কিছু পরীক্ষা না করে তো ডাক্তার সেই মতন ওষুধ দেবে না। ওই জন্য টেস্টটা তো করাতে যেতেই হবে। যাবো তো অবশ্যই বন্ধুরা। আর বাচ্চাদেরই বা কী দোষ, এত পরিমাণে চিপস চকলেট খেলে আর বাইরের জিনিস খেলে যে কোনো মানুষের কিন্তু পেট খারাপ হতেই পারে, কিছু করার নেই।
আমার কর্তামশাই তো মেয়ে দুটিকে নিয়ে বাজারে গেছে, কিন্তু কন্টিনিউ আমাকে ফোন করছে আর জিজ্ঞাসা করছে মুদির মাল কী নিয়ে আসবো, কি কি তুমি বললে। আমি যাওয়ার সময় কিন্তু প্রথমেই বললাম একটু লিস্ট বানিয়ে দিই, তুমি সেইগুলো নিয়ে আসো, সেরকম সবজি নিয়ে আসবে সেরকম মুদির মাল নিয়ে আসবে, কিন্তু কোনো কিন্তু লিস্ট নেয়নি। সেটা আজ বলে না, কোনো দিনও কোনো লিস্ট কিন্তু নেয় না। যদি একা একা যায় বলে আমার সব মনে থাকবে, কিন্তু আলটিমেট কোনো কিছুই কিন্তু মনে থাকে না। ওই বারবার ফোন করে করে আমার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে। আমারও কিন্তু রাগ হয়ে যাচ্ছে খুব। আমি বললাম যে দরকার নেই, তোমার যে কটা জিনিস মনে থাকে তুমি সে কটা নিয়ে আসো, আমি পরে যখন মাসের মালটা নিতে যাব আমি সব একসাথে নিয়ে আসবো। এই বলে কিন্তু আমি ফোনটা রেখে দিলাম। কেন কি এক কথা যদি বারবার বলে কোনো মানুষেরই কিন্তু ভালো লাগে না। এবার আমি বসে পড়েছি। এই যে আমার যে সকালে ব্রেকফাস্ট আমার বড় মেয়েটি দিয়ে গেছে বাজারে যাওয়ার সময়, আমাকে বলছে মাম্মা এগুলো তুমি খেয়ে নাও, আমরা বাইরের থেকে খেয়ে নিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে আর আমার প্যাকেটটা ঘরে দিয়ে গেল। আমি কিন্তু ইডলি খাবো না, আজ ইডলি খেতে ইচ্ছা করছে না, আমি শুধু মিন্দু বড়া দুটো খেয়ে নেব। মিন্দু বড়া বেশ আমার ভালোই লাগে। আর একটা বড়াও ভালো লাগে, সেটাকে নর্মাল বড়া বলে, মটরের ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বানায়। আর এই খাবারগুলো না পুরোপুরি সাউথের খাবার, দারুণ লাগে কিন্তু খেতে। আর এইগুলো খেলে কোনো সময় আমার মনে হয় না পেট খারাপ হয়। কেন কি তোমরা সবাই জানো ইডলিটা চালের গুঁড়ো আর বিউলির ডাল দিয়ে বানানো হয়, আর এই যে মিন্দু বড়া যেটা আমি খাচ্ছি এটা নর্মাল বিউলির ডাল দিয়ে হয়, আর একটা বড়া যেটা খায় সেটা মটর ডাল দিয়ে হয়। তা যাই হোক, আমার সকালের খাওয়াটা হয়ে গেল। এবার এসে গেছে আমি গাছে জল দিতে। এই যে আমি যদি গাছে জল না দিই আর একটা মানুষও কিন্তু গাছে জল দেবে না। যাই হোক, আমার ডিউটি আমি করে ফেলি। বাজার থেকে এসে গেছে, তা সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি নাসিকের স্পেশাল আরেকটা ফল, এটা হলো স্ট্রবেরি। এখানকার স্ট্রবেরি এত সুন্দর দেখতে আর সেরকম মিষ্টি খেতে, দারুণ। কিন্তু আমি কিন্তু বিয়ের আগে জীবনেও স্ট্রবেরি নামই শুনেছি, কোনো দিন খাইনি, চোখেও দেখিনি। আর এখন কিন্তু প্রায় খাই। আর যেহেতু এখন শীতকাল, স্ট্রবেরি কিন্তু খুব পাওয়া যায়। আর এখানে স্ট্রবেরি হলো 250 গ্রাম 30 টাকা নিয়েছে। স্ট্রবেরি খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দারুণ কিন্তু টেস্ট। আর এর যে গন্ধটা সেটাও কিন্তু দারুণ। স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক, আইসক্রিম কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু সত্যিকারের যে স্ট্রবেরির টেস্টটা সেটা শুধুমাত্র একমাত্র ফলেই আসে। আর এই দেখো ডিমের যে পাতলা ঝোল, একটাই মাত্র আলু নিয়েছি আর তার সাথে এই এতগুলো ডিম, হালকা ঝোল হবে, এতে কিন্তু বেশি একটা তেল মশলা আমি দিচ্ছি না। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন রবিবারে একটু ননভেজ ভালো মতন কষিয়ে বানানো হয় সেদিন বেশ মন মানসিকতাও কিন্তু ভালো লাগে। আর যেদিন সাদামাটা রান্না হয় সেদিন কিন্তু মন মানসিকতাও ভালো লাগে না, মনে হয় যেন কিছু একটা করিনি, কিছু একটা মিস হচ্ছে, এরকম কিন্তু আমার লাগে। আর এই যে আমার কর্তামশাই 3 ব্যাগ ভরে নিয়ে এসছে জিনিস। কী কী জিনিস নিয়ে এসছে আমি কিন্তু নিজেও জানি না, একটু ঢেলে ঢেলে দেখি। মোচা নিয়ে এসেছে, মোচাটা কিন্তু এখানে পাওয়াই যায় না, কি করে যে পেলো জানি না। কয়েক মাস আগে, মনে হয় 4 থেকে 5 মাস আগে একজনের কাছ থেকে মোচা নিয়ে এসেছিলাম। আর এই যে এইবার খাবো। এখানে মানুষ জানেই না যে কলাটা জানে, তাও কাঁচা কলা কিন্তু কেউ এখানে খায় না, সবাই পাকা কলা খায়। সবাই এখানে পাকা পেঁপে খায়, কেউ কিন্তু এখানে কাঁচা পেঁপে খায় না। মানে এখানকার খাওয়া দাওয়া কিন্তু বন্ধুরা পুরোই আলাদা। তা যাই হোক, মোচাটা তো আজ করবো না, মোচাটা অন্য দিন করবো। আর এই যে কিছু ফলও নিয়ে এসেছে, আর বললো আমার আর কিছু মনে ছিল না, যে কটা মনে ছিল সে কটা নিয়ে এসেছি, আর যদি তোমার লাগে আমাকে বিকালে বলো, আমি আবার যাব। এইগুলো দেখে কার না মাথা গরম হয়ে যায়। যাই হোক, যা বলেছি তো কিছুই নিয়ে আসিনি, কয়েকটা জিনিস মাত্র নিয়ে এসেছে, আবার বিকালবেলায় কিন্তু নিজেই যাবে, আমি আর যাব না। আর এই যে ফলগুলোকে সুন্দর করে আমি এখানে সাজিয়ে রাখছি। নাসিকের ফল কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, এটুকুনি কিন্তু আমি বলতেই পারি। এই যে মোটামুটি রান্না করা আমার হয়ে গেছে, আমি বসে পড়েছি ক্রাফটটা করার জন্য। আমি যে ক্রাফট করছি, আমার বড় মেয়েটি এসে বলছে মাম্মা তোমাকে আমি একটু হেল্প করবো। আমি বললাম ঠিক আছে। আমার বড় মেয়েও কিন্তু ক্রাফট করতে খুব ভালোবাসে, ড্রয়িং করতে ভালোবাসে, কিন্তু দেখো চেহারাটার অবস্থা, শরীরটা খারাপ, তো কোনো কিছু করতে কিন্তু ওরও এনার্জি লাগছে না, কিন্তু কিছু করার নেই। পেটে ইনফেকশান হয়েছে, খেতে পাচ্ছে না ঠিকঠাক। যাবো তো 2 দিন পরে ডাক্তারের কাছে সোনোগ্রাফি আর ব্লাড টেস্ট করতে। আর এই দেখো ক্রাফটটা কি সুন্দর তৈরি করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার ছোট্ট মেয়েটির চান হয়ে গেছে, মাথায় প্রচুর পরিমাণে জল। আমি আশরাতে গেলাম, আমার পরে রেগে গেল, বললো না তোমাকে করতে হবে না। ঠিক আছে, আমি করলাম না, কর্তামশাই করে দিচ্ছে, তার কাছে কিন্তু চুপচাপ আছে। আর তারপরে পড়তে বসে গেছে, কেন পরীক্ষা কিন্তু কালকে স্কুলে না শর্ট টেস্ট আছে 20 নম্বরের। তাই একটু কর্তামশাই পড়িয়ে দেয়। সপ্তাহের অন্য দিন তো আমি পড়তে বসাই, কিন্তু আজকে যেহেতু কর্তামশাইয়ের হাতে সময় আছে, আমি বললাম তুমি একটু পড়তে বসাও, আমি ততক্ষণ স্নান করে আসি।
স্নান করে এসে আমি আজকে পুজো দিতে চলে এসেছি। আর এই দেখো ঠাকুরকে কিন্তু আমি আজকে স্ট্রবেরি দিয়ে পুজো দিচ্ছি। আমরা সবাই খাবো আর ঠাকুর খাবে না, এটা কি সম্ভব? এটা কিন্তু একদমই উচিত না। ওই জন্য যা ঘরে ফল থাকে যখনই থাকে আমি কিন্তু ঠাকুরকে ফল দিয়ে পুজো দিই। এবার আমি মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। আজ করেছি ডিমের ঝোল, ডাল, পাঁপড় ভাজা। একদম হালকা খাবার, তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। কিন্তু আমার কর্তামশাই এখনও স্নান করে আসেনি, আসার পরে আমরা দুজনও খেয়ে নেব। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর আজকের রবিবারটা অন্য অন্য রবিবারের থেকে পুরোটাই কিন্তু আলাদা। আজ এই পর্যন্ত, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।